হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছো। এবার কিন্তু সঞ্জুকে টার্গেট করা হলো। আর কেকেআরে আসতে চলেছে ক্যামেরন গ্রিন, সেটাই কিন্তু হতে চলেছে আইপিএল এর সব থেকে বিগ ব্রেকিং আপডেট। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেশ কিছু বড় আপডেট, বেশ কিছু বড় প্লেয়ারকে নিয়েও কিন্তু আজকের দিনে বিগ ব্রেকিং আপডেট বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু সঞ্জুকে নিয়ে, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে দিল্লি কিন্তু কোনোভাবেই ট্রিস্টেন স্টাফকে ছাড়ছে না, এটুকু বোঝা যাচ্ছে। কারণ ফ্যানরা চাইছে যে আর ভুল নয়, অতীতে প্রচুর ভুল হয়েছে এবিডিবিকে ছাড়া, তারপরে প্রচুর ভালো ভালো নামের প্লেয়ারদের ছাড়া, রাসেল বলো, ঋষভ বলো, শ্রেয়াস বলো, অভিষেক বলো, প্রচুর নাম রয়েছে, তাদের ছেড়ে একদম দিল্লি ভাই প্রচুর ভুগেছে। আর অন্তত ট্রিস্টেন স্টাফকে ছাড়ার কোনো রকম মানে হয় না। সে থাকুক, বর্তমানে 25 বছর বয়স, দুর্দান্ত ফিনিশার, বিগ হিটার, তাকে ছেড়ে দিয়ে সঞ্জুকে নেওয়ার কোনো দরকার নেই, হোম কামিংয়ের কোনো দরকারই নেই। তো শেষ পর্যন্ত সেই ডিলটা আর হচ্ছে না। কিন্তু রাজস্থান ম্যানেজমেন্ট ভাই পুরো চাপে পড়ে গেছে। যদি আগে আগে ডিলগুলো হয়ে যেত তাহলে আলাদা ব্যাপার। এবার যত সময় এগিয়ে আসছে রাজস্থানও বুঝতে পারছে সঞ্জুকে দিয়ে আমাদের একটা প্লেয়ার তুলতে হবে। সঞ্জুকে দিলে 18 কোটি টাকা পাবো, তো 18 কোটি টাকার থেকে একটা যদি ভালো মানের প্লেয়ার পাওয়া যায় সেটা যথেষ্ট ভালো হবে, যে কিন্তু দলের একটা গুরুত্বপূর্ণ সদস্য হবে। তো আজকের দিনে দাঁড়িয়ে যে বিগ ব্রেকিং আপডেটটা বেরিয়ে আসছে, যেটা কিছুদিন আগেই তোমাদের শেয়ার করেছিলাম, যে আবারও নতুন করে কিন্তু ট্রেড ডিল হওয়ার জন্য রাজস্থান প্রত্যেকটা দলের সঙ্গে কথাবার্তা বলবে। তার মধ্যেই আজকে ক্রিকবাজের তরফ থেকে যে আপডেটটা বেরিয়ে আসছে, যে সঞ্জুকে কিন্তু চেন্নাই সুপার কিংসে পাঠানোর জন্য কিন্তু রাজস্থান কথা বলছে, এবং সিএসকে সেখানে কিন্তু কথাবার্তা পজিটিভ দিকে নিয়ে আসছে। তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে এবছরে আইপিএলে কিন্তু একটা বিগ মুভ হতে চলেছে। তাহলে কি শেষ পর্যন্ত সেই বিগ মুভটা আমরা দেখতে পাবো? সঞ্জু যাবে সিএসকেতে এবং সিএসকের কোনো বড় প্লেয়ার আসবে। তো এই নিয়ে সকাল থেকেই মোটামুটি কথা চলছিল। তার পরবর্তী সময় ক্রিকবাজের আপডেট আসে, তারপর গুঞ্জন আরও বেশি তৈরি হয়। তো সবার আগে যেটা রাজস্থানের ডিম্যান্ড ছিল যে তোমাদের থেকে জাড্ডুকে দিয়ে দাও, রবীন্দ্র জাদেজাকে দাও, আমরা তার পরিবর্তে সঞ্জুকে দেবো। তখন সিএসকে বলে তোমরা পালাও, আমরা দেবো না, তোমরা যা পারো করে নাও, দেবো না। তো তার পরবর্তী সময় আরও অনেক প্লেয়ারকে চায়, এমনকি ঋতুরাজকেও চাওয়া হয়, তখনও বলা হয়েছিল আমরা দেবো না। শিবম দুবেও কেউ চাওয়া হয়েছিল, দেবো না, সমস্ত কিছুতে না। কিন্তু কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম, এবং এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে সিএসকে কিন্তু দুজন প্লেয়ারকে দিতে পারে। হ্যাঁ, সিএসকে তাদের প্লেয়ারদের উপর লয়ালিটি সবসময় দেখায়, আমরা দেখে এসেছি, কিন্তু তবুও তারা সঞ্জুকে পাওয়ার ব্যাপারে ডেসপারেট রয়েছে। কারণ এমএস ধোনি আর হয়তো খুব বেশি দিন খেলবে না। তো সেই জায়গায় উইকেট কিপার, ব্যাটসম্যান এবং দলের একটা ব্র্যান্ড ভ্যালু আনার জন্য সঞ্জুকে দরকার। তো সঞ্জুকে লাগবেই, এরকম একটা ভাবনা চিন্তা। তো সেই জায়গাতেই কিন্তু এবার তারা একটা বড়সড় হয়তো সিদ্ধান্ত নিতে চলেছে। রাচিন রবীন্দ্রা, যে কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে 2024 এবং 2025 সিজন মিলিয়ে টোটাল 18টা ইনিংস খেলেছে এবং সেখানে 413 রান, খুব বেশি কিছু করতে পারেনি। তার ব্যাটিং স্ট্রাইক গ্রেড নিয়ে কথা বললেও অ্যাভারেজ 140-এর স্ট্রাইক গ্রেড রয়েছে। তো সেই প্লেয়ারকে কিন্তু দিতে পারে, দেওয়ার সম্ভাবনা রয়েছে সঞ্জুকে দিয়ে। এবং আরও একজন কিন্তু কোনো একজন বোলারকে হয়তো দিতে হতে পারে। হ্যাঁ, অনেক সময় শোনা যাচ্ছিল যে পাথি রানাকেও দেওয়া হবে, পাথি রানাকে দেবে না। তো এছাড়া আরও একজন হয়তো ইন্ডিয়ান কোনো বোলারকে দিতে পারে, দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ডিলটা হতে পারে, কিন্তু কোনোভাবেই কিন্তু জাড্ডুকে দেওয়া হবে না। এবং জাড্ডুকে দিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই সিএসকে কিন্তু একটা ভালো ভিডিও পোস্ট করে বুঝিয়ে দিয়েছে যে জাড্ডু কোথাও যাচ্ছে না। তো রবীন্দ্র জাদেজা থাকছে, কিন্তু রাচিন রবীন্দ্রার কিন্তু মুভ হওয়ার একটা চান্স রয়েছে, হাই পসিবিলিটি তৈরি হয়েছে। এবং রাজস্থান ম্যানেজমেন্ট এটাও চেষ্টা করছে কেকেআরের সঙ্গে ট্রেড করার। কেকেআর থেকে প্রথমেই চাইবে ভাই আমাদের দাও আঙ্ক্রিজ রঘুবংশীকে, কিংবা তোমরা দাও বরুণ চক্রবর্তীকে, এরকম প্লেয়ার চেয়ে বসবে। তো কেকেআর ম্যানেজমেন্ট দেবে না, দিলে অনেক আগেই দিয়ে দিত। তো সেক্ষেত্রে ডিলটা হওয়ার কেকেআরের সঙ্গে একটু কম হলেও চেন্নাইয়ের সঙ্গে ডিল হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, সেরকমটাই আপডেট বেরিয়ে আসছে। এবং মাহি ফ্যানদের জন্য বিরাট বড় সুখবর, এমএস ধোনি কিন্তু 2026 আইপিএলেও খেলতে চলেছে। একদম এটা অফিসিয়াল নিউজ, ক্রিকবাজের তরফ থেকে জানানো হচ্ছে। এবং সিএসকের বড় মিডিয়ার থেকেও কিন্তু এই আপডেটটা আসছে, বেশ কিছু তাদের ম্যানেজমেন্টের ভিতর থেকে এই খবরটা বেরিয়ে আসছে যে মাহি কিন্তু সে খেলার জন্য পুরোপুরি রেডি রয়েছে, সে কিন্তু আইপিএল খেলবে।
তো পুরোপুরি চেন্নাইকে নিয়ে আপডেট দিলাম এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবিকে নিয়েও কিন্তু কিছু কথা বলতেই হয়। তো আরসিবি দল চ্যাম্পিয়ন হয়ে গেলেও কিন্তু তারা এবার তাদের দলকে সেল করে দিতে চাইছে। WPL 2024-এ চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি এবং 2025-এ পুরুষ দলও চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর যে মানে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল, 11 জন ফ্যান মারা গিয়েছিল পদপিষ্ট হয়ে। তো সেই কারণে এবং অনেক কিছু কারণে তাদের যে মালিক পক্ষ রয়েছে তারা চাইছে যে আমরা দল বিক্রি করে দেবো, আমরা আর ক্রিকেটে ইনভেস্ট করব না। তো সেই জায়গায় কিন্তু তারা একদম সেল করার জন্য বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এবং চেষ্টা চালানো হচ্ছে 2026 মার্চের আগেই যাতে ডিলটাকে ডান করে দেওয়া যায়, সেল করে দেওয়া যায়। হ্যাঁ, আরসিবিকে হয়তো আমরা দেখতে পাবো না, আরসিবি নামটা হয়তো থাকবে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই নামটা হয়তো থাকবে না, তার নামের হয়তো পরিবর্তন হবে। তো ওভারঅল কিন্তু আরসিবির অভিযান এখানেই শেষ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অভিযান এখানেই শেষ, সেটা বলতেই হয়। এবং এর সাথে সাথেই আরও একটা কিন্তু বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন, যাকে কিন্তু কেকেআর সমর্থকরা চাইছে যে তাকে যেন নেওয়া হয়। হ্যাঁ, যেরকমটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত কেকেআর হয়তো একদম ডেসপারেট থাকবে ক্যামেরন গ্রিনকে নেবার ব্যাপারে। সঞ্জু যদি না হয় কিছু করার নেই, কেএল হওয়াটাও চাপের ব্যাপার, কেএলও ধরো হলো না, তো সেক্ষেত্রে একটা বড় নাম ক্যামেরন গ্রিন, তার জন্য যদি 30 কোটিও খরচা করতে হয়, কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু 30 কোটি টাকাও খরচা করতে রাজি রয়েছে। এবং অন্যান্য দলে যাওয়ার থেকে ক্যামেরন গ্রিনের কিন্তু অবশ্যই কেকেআরে আসার সম্ভাবনা অনেক অংশ বেশি। তো অকশানের সময় কিন্তু সবথেকে যেটা হট টার্গেট হবে সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন, এবং এই প্লেয়ারকে নেবার ব্যাপারে SRH তারাও চেষ্টা করবে এবং কেকেআর চেষ্টা করবে, এই দুটো দলই মূলত ফাইট করবে ক্যামেরন গ্রিনকে নিয়ে, সেটা বলাই যায়। এবং যেরকমটা সম্ভাবনা রয়েছে গ্রিন কিন্তু কেকেআরে আসবেই, এটুকু বলা যেতেই পারে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।